আজকে কে রান্না করছে দেখো বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। এবং আজকে হলো সানডে, তাই সকলকে জানাই হ্যাপি সানডে। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। সানডেতে দেখো মাংস নিয়ে রেডি হয়ে গেছি আজকে লাঞ্চে রান্না করব বলে। এই দেখো এখানে খাসির মাংস আছে, পেঁয়াজ কাটা আছে, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কিছুটা পেস্টও বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি আর পেস্ট দুটো দিয়েই রান্নাটা করা হবে। এই দেখো আমরা তেলের মধ্যে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেব। অন্যবারে যতবারই খাসির মাংস করি মানে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে করা হয়, আজকে আর ম্যারিনেট করে করিনি, এটা অন্যরকমভাবে করছি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। আর আজকের রেসিপিটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের পছন্দেরই হচ্ছে। আজকে পাপা রান্না করে আমাদেরকে খাওয়াবে, তো পাপা স্পেশালি খাসির মাংস আজকে রান্না করছে, যে বিহারি স্টাইলের মাটন হচ্ছে, একদম বিহারি স্টাইল। মানে সরোজি সবসময় আমাদের হাতে খাওয়া হয়, আজকে পাপার হাতে খাওয়া হবে। আর পাপা কিন্তু দারুণ রান্না করতে পারে, তো আজকে পাপা নিজেই দোকান বাজার করে এনে রান্না করছে, আমরা জাস্ট জোগাড়টা করে দিয়েছিলাম। গন্ধ তো দারুণ বেরিয়েছে এবং দারুণ কষাও হয়েছে। এখন এই কষার পজিশন চলছে। আলুটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, নুনও পড়ে আছে। আগে আনন্দ বলে মেসোকে দেখেছি আমি, কোনোদিন তাকে একটু বলবো বলবে মেসোকে রান্না করতে দিয়েছি মাসি। তো বাবা যেখানে থাকে কাজের ক্ষেত্রে, তো সেখানে বাবাকে রান্না করে করতেই হয় মাঝে মধ্যে, তো সেই কারণে বাবা জানে করতে, করেও। হ্যাঁ, দেখো খাসি মাংসটা কিন্তু পুরো পাতলা ঝোলই করা হয়েছিল, কিন্তু এতটাই তেল বেরিয়েছে আর চর্বি ছিল বলে মানে তেল পুরো ভাসছে, দেখতে তো দারুণ হয়েছে। তো আমরা এখানে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বল কেমন হয়েছে ভিডিওতে, মাংসটা তোর তুলে খেয়ে বল। দারুণ হয়েছে, টাকা দেবে না। যে কে মাংস বানিয়েছে কেমন হয়েছে, কে বানিয়েছে বলতো? দাদা, দাদু মাংস বানিয়েছে। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? না একটু না, খুব সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পরে এখন এই যে বসেছি বিলিতি আমরা মাখা নিয়ে সবাই মিলে খাবো বলে। তবে বেশি কিছু করেনি, আমার বড়ি করেছে, একটু নুন আর লঙ্কাই দিয়েছে, আর বেশি কিছু দেয়নি। এর মধ্যে একটু কাসুন্দি দিলে না আরো ব্যাপারটা জমে যেত। আমি না বলছি আমার মুখে জল চলে আসছে, মনে পড়ে যায় সেই স্কুল লাইফগুলোর কথা, যখন আমরা স্কুলে যেতাম আর এরকম বিলেতি আমরা মাখা, তেঁতুল মাখা, আচার, আমসত্ব, ফুচকা তো আছেই, তো এরকম কত কিছুই না আমরা খেতাম। কিন্তু হ্যাঁ, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে 5 টাকা 2 টাকা, তখন 2 টাকা মানে তো অনেক কিছু, তো এই 2 টাকা 5 টাকা নিয়ে গিয়ে এই খেতাম আমরা। এই যে আমার ছেলে দেখো করছে, দেখো এখন না একদমই টক খেতে পারি না, টক খেলে না দাঁত টুকে যায়। দিও না, ও যখন পছন্দ করছে না দিও না, ঝাল আছে কিচ্ছু নেই। তোমরা খাবে না কি? চলে আসো। আমার না আটিটা খেতে বেশি ভালো লাগে, এই যে আটিটা।
আমার ছেলে এদিকে ঝালের চোটে ডান্স করছে দেখো। আরে ঝাল নেই। দাও মাখাতে পারিনি ভালো করে, এক একটা জায়গায় নুন বেশি পড়ে গেছে। তো চলো বন্ধুরা এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলকে জানাই টাটা, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।